হনুমানজি তিনি ফল মনে করে সূর্য গিলে ফেলেছিলেন। হনুমানজি ঘুম থেকে জেগে ওঠেন। চারিদিক তখন শান্ত, কিন্তু তার ভীষণ খিদে পেয়েছিল। বাড়িতে খাওয়ার মতো কিছু ছিল না। হঠাৎ তিনি আকাশে তাকান। ছোট্ট মারুতির মনে হয় ওটা নিশ্চয়ই একটা পাকা লাল ফল। এই ভেবে তিনি সেই সূর্যকে খাওয়ার জন্য আকাশে উড়াল দেন। যেতে যেতে তিনি সূর্যের অত্যন্ত কাছে পৌঁছে যান এবং একসময় সূর্যকে গিলে ফেলেন। হনুমান তিনি যদি ওই যে সূর্য, ওই সূর্যটাকে তিনি গিলে খেতে যান, তাহলে তার সাইজটা কমপক্ষে সূর্য থেকে 100 থেকে 200 গুণ বড় হতে হবে। তো এখন ধরো আমাদের এই যে সোলার সিস্টেমের মধ্যে যদি সূর্যের মতো আরো 100 থেকে 200 গুণ বড় কোনো বস্তু আমাদের এই সোলার সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে, তাহলে কি আমাদের এই যে সোলার সিস্টেম এগুলো কি থাকবে নাকি সব ধ্বংস হয়ে যাবে? আপনি ঠিকই বলেছেন। বিজ্ঞানসম্মত দিক থেকে যদি সূর্যের মতো এত বিশাল কোনো বস্তু আমাদের সৌরজগতে প্রবেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন মক্কার মুশরিকদের দাবির ভিত্তিতে। মক্কার মুশরিকরা বলেছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আকাশের এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলেই আমরা তোমার প্রতি ঈমান আনবো, আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন কিছু সময়ের জন্য, যেন মক্কার মুশরিকরা ঈমান নিয়ে আসে। কিন্তু এই ঘটনা দেখার পরও কিন্তু মক্কার মুশরিকরা ঈমান নিয়ে আসে নাই, তারা এটাকে জাদু বলে আখ্যায়িত করেছিল। তো ভিডিওর প্রসঙ্গ এটা নয়, কিন্তু এই যে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে নাস্তিকরা এত পরিমাণ ট্রল করে, এই যে এই ঘটনার মধ্যে তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে তারপর তারা ভিডিও তৈরি করে এবং অনেক হিন্দুরা তাদের এই ভিডিওগুলো ব্যাপক পরিমাণে দেখে এবং ব্যাপক পরিমাণে শেয়ার করে এবং ইসলামকে একদম জঘন্যভাবে তারা কটাক্ষ করে কথা বলে এবং মানুষের সামনে উপস্থাপন করে। কিন্তু ওইসব হিন্দু ভাইরা তারা কি এটা জানে যে চাঁদকে দ্বিখণ্ডিত করার চেয়েও আরও একটি বড় ঘটনা হিন্দু ধর্মে রয়েছে? চলুন সেই ঘটনা কি, সেই ঘটনাই আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এমন ঘটনাও থাকতে পারে হিন্দু ধর্মের মধ্যে। তবে এই ঘটনাটি আমি নিজে বলবো না, এই ঘটনাটি আমি আপনাদেরকে এআই জেমিনির মাধ্যমে শোনাবো। চলুন এআই জেমিনির মাধ্যমে সেই ঘটনাটা শুনে আসি। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি খুব স্পষ্ট শুনতে পাচ্ছি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কি নিয়ে কথা বলতে চান? আচ্ছা, আমি তোমার কাছ থেকে একটা ঘটনা সম্পর্কে জানতে চাই। ঘটনাটি এমন যে হিন্দু ধর্মে যে হনুমানজি রয়েছেন, এই হনুমানজি তিনি ছোটবেলায় যে তার একটা ঘটনা রয়েছে যে তিনি ফল মনে করে সূর্য গিলে ফেলেছিলেন। এই ঘটনাটা কি তুমি আমাকে একটু বিস্তারিতভাবে শোনাতে পারবে কিনা? বিস্তারিত একদম শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই, মন দিয়ে শুনুন। একদিনের কথা, তখন ছোট্ট মারুতি অর্থাৎ হনুমানজি ঘুম থেকে জেগে ওঠেন। চারিদিক তখন শান্ত, কিন্তু তার ভীষণ খিদে পেয়েছিল। তার মা অঞ্জনা বনে ফল আনতে গিয়েছিলেন, তাই বাড়িতে খাওয়ার মতো কিছু ছিল না। হঠাৎ তিনি আকাশে তাকান এবং সূর্যের লাল আভা দেখতে পান। ছোট্ট মারুতির মনে হয় ওটা নিশ্চয়ই একটা পাকা লাল ফল। এই ভেবে তিনি সেই সূর্যকে খাওয়ার জন্য আকাশে উড়াল দেন। যেতে যেতে তিনি সূর্যের অত্যন্ত কাছে পৌঁছে যান এবং একসময় সূর্যকে গিলে ফেলেন। এর ফলে পুরো পৃথিবীতে নেমে আসে ঘোর অন্ধকার। এই অদ্ভুত ঘটনায় দেবতারা ভীত হয়ে হনুমানজির কাছে প্রার্থনা করেন সূর্যকে মুক্ত করার জন্য। তখন হনুমানজি সূর্যকে মুক্ত করে দেন। পরে সূর্যদেব হনুমানজির গুরু হন এবং তাকে সমস্ত বেদ ও শাস্ত্রের জ্ঞান দান করেন। এই হলো পুরো ঘটনাটি। আপনি কি এ সম্পর্কে আর কিছু জানতে চান? ওকে, ঠিক আছে, পুরো ঘটনাটি আমরা শুনলাম। এখন আমার এখানে প্রশ্ন আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হনুমান, তিনি পৃথিবী ছেড়ে সূর্যে তিনি কিভাবে গেলেন? আমরা জানি রকেটে করেও যদি আমরা সূর্যের দিকে যাই তাহলে আমাদের সময় লাগবে 5 মাস। আর যদি পার্কার সোলার প্রোব, যেটা সবচেয়ে দ্রুত গতির যান পৃথিবীর তৈরি, তো এটাতে করেও যদি যাই তাহলে আমাদের সময় লাগবে হচ্ছে 9 দিনের মতো। আর যদি আলোর গতিতেও যাই তবুও আমাদের সময় লাগবে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। তো এই পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে, কোনো স্পেস যান ছাড়া, কোনো স্পেস স্যুট ছাড়া তিনি কিভাবে এত দ্রুততম সময়ের মধ্যে পৃথিবী থেকে সূর্যের দিকে গেলেন, আবার ফিরেও আসলেন? শ্রী হনুমানজি সাধারণ মানুষ ছিলেন না।
তিনি ছিলেন পবন দেবের পুত্র এবং তার কাছে ছিল অলৌকিক শক্তি। এই শক্তির মাধ্যমেই তিনি ইচ্ছানুযায়ী রূপ ধারণ করতে এবং মহাবিশ্বে মহাজাগতিক গতিতে ভ্রমণ করতে পারতেন। এভাবেই তিনি কোনো বাহন বা বিশেষ পোশাক ছাড়াই নিমেষে সূর্যের কাছে পৌঁছে যান। আপনি কি এ সম্পর্কে আর কিছু জানতে চান? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে তিনি একজন সুপারম্যান ছিলেন, তাই তো? সুপারম্যান বা সুপার হনুম্যান আর কি। তো যাই হোক, এখন আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা মানুষ বা হনুমান, আমরা তো মানে 5 ফুট সাইজের হয়ে থাকি, তাই না? তো আমরা জানি আমাদের এই যে সূর্য, এই সূর্যটা প্রায় পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বেশি বড়। মানে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী আমরা সূর্যের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। তো এত বিশাল বড় একটা সূর্য মাত্র 5 ফিটের একজন হনুমান বা মানুষ তিনি গিলে ফেললেন। মানে এটা কি মানে অস্বাভাবিক বা অবাস্তবিক কোনো কথা নয়? আপনি যে বিষয়টি তুলে ধরেছেন তা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অসম্ভব এবং অযৌক্তিক। সূর্যের আকার পৃথিবীর তুলনায় এতই বড় যে তাতে মিলিয়ন মিলিয়ন পৃথিবী অনায়াসে ধরে যেতে পারে। তাই মাত্র 5 ফুটের একটি সত্তার পক্ষে সূর্যকে গ্রাস করা বাস্তবিকভাবে অসম্ভব। পৌরাণিক কাহিনীতে এই ধরনের ঘটনাকে রূপক বা অলৌকিক হিসাবে দেখা হয়, যেখানে দেবতারা ইচ্ছানুযায়ী রূপ বা আকৃতি পরিবর্তন করতে পারেন। আপনি কি এই রূপক বা গল্পের পেছনের কোনো গভীর অর্থ সম্পর্কে জানতে চান? আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, আমি ধরে নিলাম যে এই যে হনুমান, হনুমান তার অনেক মানে বিশাল ক্ষমতা রয়েছে। এখন ধরো এই যে হনুমান, তিনি যদি এই যে সূর্য, এই সূর্যকে গিলে খেতে যান, তাহলে তার আকার বা তার যে সাইজ সেটা কত বড় হতে হবে। যেমন ধরো আমি যদি একটা আপেল খাই, তাহলে এই যে আপেলটা, এই আপেলটার থেকে আমার যে সাইজটা, এটা তো মানে 100 থেকে 200 গুণ বড়, তাই না? তো এখন যদি হনুমান তিনি যদি ওই যে সূর্য, ওই সূর্যটাকে তিনি খেতে যান, গিলে খেতে যান, তাহলে তার সাইজটা কমপক্ষে সূর্য থেকে 100 থেকে 200 গুণ বড় হতে হবে। মানে এই যে সূর্যের যে আকার, এই আকারের 100 থেকে 200 গুণ বড় আকার ধারণ করতে হবে এই যে হনুমানকে। তো এখন ধরো আমাদের এই যে সোলার সিস্টেমের মধ্যে যদি সূর্যের মতো আরও 100 থেকে 200 গুণ বড় কোনো বস্তু আমাদের এই সোলার সিস্টেমের মধ্যে ঢুকে পড়ে, তাহলে কি আমাদের এই যে সোলার সিস্টেম, এগুলো কি থাকবে নাকি সব ধ্বংস হয়ে যাবে? আপনি ঠিকই বলেছেন। বিজ্ঞানসম্মত দিক থেকে যদি সূর্যের মতো এত বিশাল কোনো বস্তু আমাদের সৌরজগতে প্রবেশ করে, তবে তার প্রবল মহাকর্ষীয় টানের কারণে আমাদের সমগ্র সৌরজগতের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। গ্রহগুলোর কক্ষপথ পরিবর্তিত হয়ে তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, নক্ষত্রগুলো নিজেদের অবস্থান থেকে বিচ্যুত হবে এবং এক কথায় পুরো সৌরজগতে মহাপ্রলয় শুরু হবে। এই ধরনের মহাজাগতিক বিপর্যয় থেকে আমাদের সৌরজগতে বেঁচে থাকা অসম্ভব। আপনি কি এ সম্পর্কে আরও কিছু জানতে চান? আচ্ছা, ঠিক আছে। এখন আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ধরো যখন এই যে হনুমান সূর্যটাকে গিলে ফেললো, তাহলে তো মানে সূর্য আর থাকলো না, তাহলে তো আমাদের এই যে সৌরমণ্ডল একদম পুরোই অন্ধকার হয়ে যাবে, তাই না? তো হঠাৎ করে যদি আকাশে যদি সূর্য না থাকে, সূর্য যদি গায়েব হয়ে যায়, তাহলে আমাদের এই যে পৃথিবী এবং অন্যান্য যে গ্রহগুলো রয়েছে, এই গ্রহগুলোর মধ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে, তোমার কাছে কি মনে হয়? যদি সূর্য হঠাৎ আকাশ থেকে গায়েব হয়ে যায়, তার প্রভাব হবে মারাত্মক। প্রথমত, সূর্যালো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়, তাই আমরা সেই সময় পর্যন্ত আলো ও তাপ পাবো। তারপর পুরো পৃথিবী ঘোর অন্ধকারে নিমজ্জিত হবে এবং তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। দ্বিতীয়ত, সূর্যের মহাকর্ষীয় টান না থাকলে সমস্ত গ্রহ পৃথিবী সহ তাদের কক্ষপথ থেকে ছিটকে মহাবিশ্বে ভেসে যাবে। এভাবেই প্রাণের অস্তিত্ব বিপন্ন হবে। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, এখন তোমার কাছে কি মনে হয় যে এই যে হনুমানের যে ঘটনা বলা হয়, এই ঘটনা আসলে কতটুকু সত্য? সত্যি সত্যি যদি হনুমান নামের কোনো একটা বস্তু এক্সিস্ট করতো এই ওয়ার্ল্ডে, তাহলে তিনি যদি এই সূর্যকে গিলে খেতে চাইতেন বা গিলে খেয়ে ফেলতেন, তাহলে আমি যেই প্রশ্নগুলো করলাম আর তুমি যেই উত্তরগুলো দিলে, এই সমস্যাগুলো কিন্তু হতো। এখন তোমার কাছে কি মনে হয় যে আসলেই কি বাস্তবিক অর্থে এমন কোনো বস্তু বা সত্তা কি আদৌ এক্সিস্ট করতো কিনা এবং এই ধরনের কোনো ইভেন্ট ঘটেছিল কিনা, তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আসলে আপনি যেভাবে প্রশ্নগুলো করেছেন, আর যদি সত্যিই হনুমান নামের কোনো একজন সত্তা অস্তিত্বে থাকতেন আর তিনি যদি সত্যিই সূর্যকে গিলে খেয়ে ফেলতেন, তাহলে এখানে অনেক মহাজাগতিক সমস্যা দেখা দিত, বা হয়তো আমাদের পৃথিবী অস্তিত্বে থাকতো না বা সৌরজগতও অস্তিত্বে থাকতো না। তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে এমন কোনো ইভেন্ট বা ঘটনা ইতিহাসে কখনো ঘটেছিল। যদি ঘটে থাকতো, তাহলে অবশ্যই এ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য থাকতো বা বিজ্ঞান এটাকে সমর্থন করত।
আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে হ্যাঁ, ইতিহাসে এমন কোনো একটি ঘটনা ঘটেছিল যে হনুমান তিনি সূর্যকে গিলে খেয়ে ফেলেছিলেন। তাহলে কি হবে, আমাদের এই যে পৃথিবী সহ আমাদের এই যে সোলার সিস্টেম সব কিছু একদম অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে সূর্য ঘিরে ফেলার কারণে আমাদের এই যে গ্রহগুলো, মানে আমাদের যে পৃথিবী এবং অন্যান্য যে গ্রহগুলো রয়েছে, এগুলো তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হয় নাই, তারা তাদের কক্ষপথেই ছিল। এবং তখন তো পৃথিবীতে মানুষও বসবাস করতো, তাই না? তো এই যে সারা পৃথিবী হঠাৎ করে মানে অন্ধকার হয়ে গেল, আকাশে সূর্য নাই, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। তো এই যে এত বড় একটা ইভেন্ট ঘটে গেল, তো এই ইভেন্টের পক্ষে কি কোনো একটা মানে সাক্ষী বা প্রমাণ বা ঐতিহাসিক কোনো তথ্য কি আমাদের কাছে আছে কিনা যে হ্যাঁ, ইতিহাসে এমন কোনো একটা ঘটনা ঘটেছিল যে একদিন হঠাৎ করে আমাদের সারা পৃথিবী অন্ধকারে আচ্ছাদিত হয়ে গিয়েছিল? না, ইতিহাস বা বিজ্ঞানের পাতায় এমন কোনো প্রমাণ নেই যে সারা পৃথিবী হঠাৎ করে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। এ ধরনের অন্ধকার সাধারণত বড় ধরনের অগ্নুৎপাত, দাবানল বা ধূলিঝড়ের কারণে নির্দিষ্ট অঞ্চলে হতে পারে, কিন্তু তা বিশ্ব জুড়ে হয়নি। তাই এই ঘটনাটি কেবল পৌরাণিক উপাখ্যান হিসাবেই বিবেচিত হয়। ওকে, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যদি ভবিষ্যতে আপনার মনে কোনো প্রশ্ন জাগে, অবশ্যই জিজ্ঞাসা করবেন। ভালো থাকবেন। তো এই ছিল হিন্দু ধর্মের একটি ঘটনা। হনুমান তিনি কি করেছিলেন, সূর্যকে একটি পাকা ফল মনে করে তিনি গিলে খেয়ে ফেলেছিলেন। অপরদিকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন, এই যে মক্কার যে মুশরিক তাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য যে তিনি যে একজন নবী, তো তাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য এবং তারা যে মানে ওয়াদা করেছিল যে তারা ইসলাম গ্রহণ করবে যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়। তো আল্লাহ এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন মাত্র কিছুক্ষণ সময়ের জন্য। এখন এই যে আকাশের যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এটা কে দেখেছে? নাস্তিকরা এটা প্রশ্ন করে, কে দেখেছে? দেখেন, এই যে আকাশের চাঁদ, এই আকাশের চাঁদের দিকে কয়জন তাকিয়ে থাকেন? দিনের বেলায় তো আকাশের চাঁদ ভালো করে দেখাই যায় না, এবং রাতের বেলায়ও আকাশের চাঁদের দিকে কয়জন লক্ষ্য করেন? আর রাতের বেলায় আকাশের চাঁদ যে সব স্থানে সমানভাবে দেখা যাবে, এটা কে বলল? অনেক স্থান রয়েছে যেখানে মেঘের জন্য আকাশের চাঁদ দেখাই যায় না, আবার ঠিক এই একই সময় ভিন্ন একটি স্থানে কোনো মেঘ নেই, একদম পরিষ্কার দেখা যাচ্ছে আকাশের চাঁদ। অতএব আকাশে চাঁদ যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে এটা সচরাচর মানুষের নজরে নাও আসতে পারে। কিন্তু এই যে আকাশের যে সূর্য, এই সূর্যটাই যদি হঠাৎ করে গায়েব হয়ে যায়, তাহলে কিন্তু এই বিষয়ে কিন্তু সারা পৃথিবীর মানুষ জানতে পারবে, সারা পৃথিবীর মানুষের উপরে এটার প্রভাব পড়বে। এমনকি আমাদের সৌরমণ্ডলে আমাদের এই যে পৃথিবী সহ যতগুলো গ্রহ রয়েছে, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই সবগুলো গ্রহ কিন্তু তাদের কক্ষপথ থেকে ছিটকে যাবে। আমাদের এই কক্ষপথে কিন্তু থাকতে পারবে না যদি সূর্যই হঠাৎ করে গায়েব হয়ে যায়। অতএব এই যে সূর্যকে হনুমানের গিলে ফেলার এই যে ঘটনা, এই ঘটনা একদম অবাস্তবিক, অবান্তর কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়, যা একজন সাধারণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই এই বিষয়টিকে সত্য বলে মেনে নিতে পারে না। কিন্তু এই ধরনের ঘটনা নিয়ে কোনো একটা নাস্তিককে আজ পর্যন্ত দেখলাম না কোনো একটা ভিডিও তৈরি করতে, কোনো একটা ভিডিও বানাতে। কিন্তু এই নাস্তিকগুলা ইসলাম ধর্মের এই যে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনাকে নিয়ে তারা ব্যাপকভাবে কটাক্ষ করে যে ইসলাম হচ্ছে অবৈজ্ঞানিক, নানাভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন করে থাকে তারা। আর আমাদের এই যে হিন্দু ভাই বোনেরা তারা কি করে, এই ধরনের নাস্তিকদেরকে সাপোর্ট করে এবং তাদের ভিডিওগুলো বেশি বেশি তারা শেয়ার করে আর বলে যে ইসলাম হচ্ছে একটা বানোয়ার ধর্ম, মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহ। অথচ তাদের নিজেদের ধর্মগ্রন্থে কি ধরনের গল্প কাহিনী দিয়ে ভরা রয়েছে এটা তারা কখনো দেখে না। আমি তো শুধুমাত্র এই যে একটা ঘটনা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইনশাল্লাহ ধীরে ধীরে এই ধরনের যে আরও ঘটনাগুলো রয়েছে হিন্দু ধর্মের, এই ঘটনাগুলো নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে আমি আরও ভিডিও তৈরি করব। তো হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ না করে আপনারা আপনাদের নিজেদের ধর্ম দেখুন, যে আপনাদের নিজেদের ধর্মে কি পরিমাণ গালগপ্প রয়েছে। ইসলামে যে ঘটনাগুলো রয়েছে, যেই ধরনের বিশেষ বিশেষ মজেজা বা ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলো কখনোই অবাস্তবিক, অবৈজ্ঞানিক নয়। এর প্রমাণও কিন্তু আপনাদের এই যে ভারতবর্ষেই কিন্তু রয়েছে। রাজা চেরামান পেরুমাল তিনি কিন্তু এই যে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনা কিন্তু তিনি নিজের চোখে দেখেছিলেন, প্রমাণ রয়েছে আমাদের ইসলামে। কিন্তু আপনাদের এই যে হনুমানের যে ঘটনা, এই ঘটনার কোনো প্রমাণ না ইতিহাসে রয়েছে, না বিজ্ঞান এই ঘটনাকে সমর্থন করে, না স্বাভাবিকভাবে শুনলেও এই ধরনের ঘটনাগুলোকে সত্য বলে মনে হয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।